তবে এটা সত্য মনে রাখবেন, সমাজের মধ্যে গরিব লোক এবং মধ্যবিত্ত পরিবারের মানুষ কম খাবে, কম পড়বে, কিন্তু নিজের আত্মসম্মানকে বলি দিবে না। কিন্তু ধনী লোক কখনোই এগুলোর তোয়াক্কা করে না। ঠিক না ঠিক? কি বুঝতে পারলেন? আপনি বাংলাদেশে আজ থেকে অবজারভেশন করবেন, দেখবেন ধনী বাপের বেটা, ধনী বাপের বেটি শুধু নোংরামিতে বেশি লিপ্ত। কথা কন না কেন? কেন জানেননি? কারণ এটার কারণ হলো বাবা মাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব বাবা মা পালন করে নাই। আল্লাহ রাসূল বলেছেন, বলবো বাবা মা আপনারা হিসাব মিলাতে পারবেন আপনারা বিগত দিনে কি করেছেন। আল্লাহ রাসূল কি বলেছেন? আদিবু আওলাদাকুম আলা তালাতি ইহসানিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, ও বাবা, ও তোর হীরাপুরের বাবা গো, মা গো, তোমাদেরকে বলি, আমার রাসূল বলেছেন বাবা মা যারা হয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? একটা হলো হুব্বি নবিকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর ভালোবাসা শেখাও, কারণ এই ভালোবাসা শেখানো তোমাদের জন্য ফরজ। কারণ নবীর সাথে প্রেম নাই তো ঈমান নাই, আর ঈমান যদি না থাকে তোমার আমলের কোনো গ্রহণযোগ্যতা নাই। এবার আল্লাহ রাসূল বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে আল্লাহ বলেছেন ওয়ালা কিরা, রাসূল বলেছেন ওয়ালা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। আপনি বলে দেন কয়টা বাবা তার সন্তানকে নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর পরিবারের ভালোবাসা এবং যথাযথভাবে কোরআন তেলাওয়াত শিখাইছে দেখাতে পারবেন? কিন্তু বাবার কম্পিটিশন হলো আমার সন্তানকে কয়েক বিঘা জমি দিয়ে যাব, বিশাল বড় অট্টালিকা বানিয়ে দিয়ে যাব, যদি পারি একটা গাড়িও কিনে দিয়ে যাব, অনেক বেশি গহনার মালিক করে দিয়ে যাব। এটা কখনোই বাবার ক্রেডিট নয়। বাবার ক্রেডিট হলো সত্যিকারের ধর্মভীরু একটা সন্তান তৈরি করে দিয়ে যাওয়া, যে ন্যায় পরায়ণ ভাবে বাঁচতে শিখেছে। ঠিক কিনা বলেন? এই নোংরামি থেকে যদি আপনি বাঁচতে চান আপনাদেরকে একটা কাজ করতে হবে। সেই কাজটাকে বলবো, সেই কাজটা হলো বন্ধু, আপনি জিকির করবেন কন্টিনিউয়াসলি মন দিয়ে, দেহকে পবিত্র রেখে, অন্তরকে পবিত্র রেখে এবং পোশাকটাকেও পবিত্র রেখে। বলে হুজুর পোশাকের পবিত্রতা দ্বারা কি বুঝাবেন? সুদের টাকা, ঘুষের টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা, পরের হক মারা টাকা দিয়ে যদি আপনি পোশাক বানাইয়া নামাজ পড়েন, 10টা টাকা দিয়ে আপনি একটা জামা কিনছেন, এর মধ্যে 9টা টাকা হালাল আর 1টা টাকা বন্ধু হারাম। যে কোনো হারাম পথে এসে এই পোশাকের সাথে লেগে গেল। আমার রাসূল বলল কিয়ামত পর্যন্ত তুমি নামাজ পড়তে পারবা রে, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না। হালাল টাকা হালাল উপার্জন না হলে দান সাদকা আল্লাহ কবুল করে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আসেন যেটা বলতে চেয়েছিলাম, আপনি যখন নামাজে দাঁড়াবেন এদিক তাকান। বিরক্ত হচ্ছেন নি কেউ? বিরক্ত হলে সোজা নেমে যাব, কারণ রাসূল বলেছে যে এইখানে মুসল্লিদের আলোচনা শোনার আগ্রহ নেই, তুমি জাস্ট সাইলেন্ট হয়ে যাও, এখানে স্টপ হয়ে যাও, কারণ এটা কোনো দুনিয়ার কোনো কথা নয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। অত্যন্ত পবিত্র বাণী, পবিত্র মনেই শুনতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন নামাজে দাঁড়াও তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি খানায় কাবার সামনে দাঁড়িয়েছো। যখন তুমি নামাজ পড়ো, নামাজে যখন দাঁড়িয়ে যাও রে, তুমি এতটা গুরুত্ব সহকারে নামাজে দাঁড়াও, এতটা মনোযোগ দিয়ে তুমি নামাজে দাঁড়াও, মনে হবে যেন তুমি ফুলচেরাতের পোলের উপরে দাঁড়িয়েছো। যে কারণ ফুলচেরাতের পোলে যদি আপনি 19-20 করেন তাহলে অবর্ণনীয় ঠিকানা জাহান্নামে চলে যেতে হবে। ঠিক তেমনি ভাবে ফুলচেরাত মানে এটা বোঝানো হয়েছে আপনি যদি নামাজ পড়তে গিয়ে যদি অন্যমনস্ক হন, অমনোযোগী হয়ে নামাজ পড়েন, তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আপনাকে মনে করতে হবে আমি দাঁড়িয়েছি যেন ফুলচেরাতের পোলের উপরে। আর আপনাকে মনে করতে হবে আল্লাহ আমি তোমাকে দেখতে পাই না, আমি তোমাকে দেখতে পাই না গো, কিন্তু তুমি তো আমাকে দেখতে পাও। এমন একটা ভয়ঙ্কর ভয় আপনার মধ্যে সতর্কতা নিয়ে নামাজ পড়তে হবে। আপনাকে মনে রাখতে হবে আপনার ডান দিকে যেন জান্নাত অবস্থিত আর বাম দিকে যেন জাহান্নাম অবস্থিত। আপনাকে আরো মনে করতে হবে এটা আমার জীবনের শেষ নামাজ, এই নামাজ পড়ার পরেই যেন আমার মরণ হয়ে যাবে। আমি আমার জীবনের শেষ নামাজ পড়তেছি, আমার পিছনেই যেন আজরাইল দাঁড়িয়ে
আছে, নামাজটা শেষ করতে দেরি রে, আমার প্রাণ পাখিটা আজরাইল নিতে দেরি করবে না। মনে রাখবেন বন্ধু, কোনো উদাসীন হওয়া যাবে না, কোনো ধরনের কোনো অজুহাত কাল হাসরের ময়দানে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে বলে দিয়েছে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখনো তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি। আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাসনে কিছু, তোরা চাসনে কিছু কারো কাছে, খোদার মদদ ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝেন নাই? মানে বুঝেন নাই? ওমা ব্যাখ্যা করতে গেলে আমার অনেক সময় লেগে যাবে। কথা কি বুঝতে পারছেন? অন্যের উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, আমি নিজের আমল নিজে করে যাব। কারণ আপনার মরার পরে দেখবেন যেই মোল্লা বার হইছে বাংলাদেশে এখন, দেখবেন আপনার কবরটা পর্যন্ত জিয়ারত করতে দিবে না, বলবে বেদাত। জোরে বলেন না কেন? আমার নবীর চেয়ে দামি আমরা? মা আয়েশা নবীজিকে বিছানায় খুঁজে পায় না, তিনি মনে মনে ভাবতেছে আমার রাসূল কোন অন্য কোন বিবির ঘরে চলে গেল কিনা। একটা রোমান্টিক ওয়াজ, কি ওয়াজ? রোমান্টিক প্রেম আমার নবীজি শিখিয়েছে তো আমাদেরকে। মা আয়েশা বলতেছে আমার রাসূল আমার বিছানায় নাই, কোথায় গেল, অন্য কোন বিবির ঘরে চলে গেল কিনা। মা আয়েশা চিন্তা করতে করতে জান্নাতুল বাকিতে চলে গেল, দিয়ে দেখলো পুরো তার বিপরীত, আমার নবী জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি জিয়ারত করব না? জিয়ারত তো করবো এই জন্য, কারণ কবরের কাছে গেলে দেখবেন মৃত্যুর কথা স্মরণ হয়। বুদ্ধিমান মানুষ যদি হয় তার কান্না চলে আসে, আল্লাহ গো এই কবরে তো আমিও যাব, কোথায় জানি হবে কবর। তখন তার মধ্যে ভয় আসে, অন্তত কিছু সময়ের জন্য হলো তার মধ্যে একটা অনুশোচনা তৈরি হয়। ঠিক না ভাই? ঠিক। এই জন্য বলছি আপনার সন্তান সন্ততিকে কি সত্যিকারের ট্রেনিং দিয়ে যেতে হবে। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। জিকির নিয়ে আর করবো না, অনেক লম্বা সময় হয়ে গেছে, ঠিক না? অনেক। এবার আসেন ছোট্ট আরেকটা টপিক আমি আপনাদেরকে দিব, এটা অতি প্রয়োজন। বলবো, আমি যখন দুরূদ পড়েছিলাম আপনারা কিন্তু মন দিয়ে দুরূদ পড়েন নাই। কন্ত পড়ছেন কিনা? পড়েন নাই, কিন্তু আপনাদের আওয়াজ এত ছোট ছিল মনে হচ্ছে যেন এক সপ্তাহ যাবত আপনারা কোনো খাবারই খাচ্ছেন না, একেবারে ক্ষুধার্ত মানুষের মতো। সবাই না, কিন্তু কিছু লোক আবার প্রাণ উজাড় করে দুরূদ পড়েছে। আমি একজনকে দেখেছি চোখের পানিও মুছেছে, নবীর দুরূদ শুনে তার কান্না চলে এসেছে, এটা হলো প্রেম। আলহামদুলিল্লাহ বলেন। আজকে জুমার দিন চলে গেল না? আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যদি জুমার দিনে মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া জুমার দিনে যদি মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো গো, তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। তাহলে দরুদে লাভ না লস? দরুদকে অস্বীকার করতে পারবেন? কেউ যদি বেদাত বলে দরুদ পড়া বন্ধ করে দিবেন? আমার আল্লাহ যদি পড়তে পারে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ওয়া কাশি হাসি বাতাস হাসি হাসি আরশ কুরসি মক্কা হাসি মদিনা হাসি হাসি জগৎবাসী। আল্লাহ প্রাণ খোলে মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। জোরে জোরে কন্যা মারহাবা। দুরূদ কি মজা লাগে কি লাগে না? কার কার কাছে লাগে দুইটা হাত তুলে দেখান, সোজা করে হাত তুলে দেখান, আবার হাতটা নামান। দুরূদ পড়লে আপনার লাভ, দুরূদ না পড়লে আপনার লস। বন্ধু দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, বন্ধু কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন যদি কেউ 1000 বার যদি দরুদ পড়তে পারে, আমার রাসূল বলেছে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন। পড়ু দুরূদ নবী মুস্তাফায় রে সময় যায়, পড়ু
দুরুদ নবী মুস্তাফায়, বলেন পড়ো দুরুদ নবী মুস্তাফায় রে, পড়ো দুরুদ নবী মুস্তাফায়। ওই আমার আল্লাহ যখন ছিলেন নাহি ছিল কোন সখায়, ঠিক না ভাই ঠিক? আপন নূর হইতে খোদা হাবিবে নূর করলেন জোদা, আপন নূর হইতে খোদা হাবিবে নূর করলেন জোদা, জোশ মারিল এশকের দরিয়ায় রে, সময় যায় দুরুদ নবী মুস্তাফায়। জোরে জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। আপনাদের মধ্যে এখনো 100% ফিলিংস আসে নাই। আমি ওয়াজ করতেছি আর আপনাদেরকে তাকাচ্ছি, ঠিক না ভাই ঠিক? বিশেষ করে যুবক ভাই তোমরা যারা আসছো তোমাদেরকে আমি অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি, এই কারণে যে সাধারণ মুরব্বী মানুষ মাহফিলে আসবে এটা কিন্তু সাধারণ ব্যাপার, কিন্তু যুবকদের মাহফিলে আসা কিন্তু এটা সাধারণ না, একটু সাধারণ। এত যুবকের মাঝে দেখলাম কিছু যুবক হুট করে জান্নাতের বাগানে চলে আসলো। যুবক, তোমাদের জন্য একটা গুড নিউজ। আল্লাহ রাসূল বলেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছে, ইয়াং মেন যারা আছো, উত্তর হীরাপুর গ্রামের যুবক ভাইয়েরা যারা আছো, তোমাদেরকে আমি বলে দিতে চাই, যারা জান্নাতের বাগানে এসেছো, আমি তোমাদেরকে বলবো ইউ আর ভেরি গুড পারসন। তার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। এর যুবকের দল কেন বোঝো না? এই মধু হলো সত্যিকারের মধু, অরিজিনাল মধু। এই প্রেম হলো সত্যিকারের প্রেম, এটা হলো সত্যিকারের তোমার জীবনের বড় বন্ধু। আমার রাসূল বলেছে, যুবক সারা জীবন শুধু প্রেমের ডুরি লাগাইয়া পথ চলতে 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 আসো, আমি নবীর প্রয়োজন নেই। আমি নবী বলে গেলাম, আমার দুইটা কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার নবী বলেছেন, ইমাম হাসাইন দুইটা ভাই, দুনিয়ায় আমার দুইটা ফুল। এর যুবক, তোমরা যদি মদিনার নবীর কথাগুলো শুনে জীবনকে পরিচালিত করতে পারো, আমার রাসূল বলেছেন তোমাদের জন্য বড় নিয়ামত হলো ইমাম হাসান হুসাইন। ওই তোমরা যে ক্লান্তি লগ্নে দেখতে পাবে, জান্নাতে তোমাদের লিডার হয়ে নেতৃত্ব দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসলে লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, বন্ধু, দরুদ পড়া বন্ধ করা যাবে না, বেশি বেশি করে দরুদ পড়তে হবে। আবারও বলি, দৈনিক 1000 বার দরুদ পড়া আপনাদের জন্য আমাদের জন্য কোনো ব্যাপার না। কথা বলেন না? 5 ওয়াক্ত নামাজে 200 করে পড়লে 1000 বার। নবীজি বলছি, উম্মত রে, ভালোবাসা লাগাইয়া দরুদ পড়ো রে, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। যদি দুনিয়ায় যত বেশি দরুদ পড়বা, কাল হাসরের দিন আমি নবীর কাছে তুমি তত বেশি থাকার সুযোগ হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য দরুদ এবং জিকিরের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, যেটাই করবেন প্রেমটা নিয়ে করবেন। এইবার আমি আমার মূল আলোচনায় যেতে চাই। আজকে আমি নারী এবং পুরুষের পর্দা নিয়ে আলোচনা করব। কার? আরো জোরে। পর্দার দরকার আছে না নাই? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে স্পষ্ট করে বলে দিয়েছে, মনু মনু ইয়ানে কথা কওয়া যাইবে না, চলে যেতে হইবে, হয় ভিতরে না হয় বাইরে। এই এই যে কর্নারম্যান, ভিতরে বসেন। আর নাইলে আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট, বাসায় চলে যান। জান্নাতের বাগানের সৌন্দর্য সবকিছু ঠিক রাখতে হবে। আলোচনা শুদ্ধ হলে বসতে হবে। আর কেউ এলোমেলো ভাবে দাঁড়িয়ে থেকে সৌন্দর্য নষ্ট করতে পারবেন না। আর আপনাদেরকে বলি, এই আপনারা যারা এখানে আসছেন, আপনারা যারা জান্নাতের বাগানে আসছেন, আপনাদেরকে বলছি, পিছনটা খালি রেখে আপনারা চেয়ারগুলো ফিল আপ করে বসেন। কারণ আপনার সামনে যদি একটা চেয়ার খালি থাকে, আরেকজন মানুষ কিন্তু সবাইকে টপকে এসে বসতে পারবে না, অথচ বাইরে দাঁড়ায় থাকতে হবে। ঠিক কিনা বলেন? আপনারা যারা এসেছেন নিজ নিজ দায়িত্বে, ভাই সামনে চলে আসো না,
ও উনি আছে এখানে, ঠিক আছে। আপনারা সবাইকে বলছি, সবাই নিজ নিজ দায়িত্বে সামনের দিকে চলে আসেন, সামনের চেয়ারে চলে আসেন, নিজ নিজ দায়িত্বে। আর যারা বের হওয়ার এই সুযোগে বের হয়ে যান। কি কোন, ঠিক না? ঠিক। আরো জোরে সবাই সবাই। কারণ আমি কাউকে কখনো প্রেসার ক্রিয়েট করি না, কারণ এটা প্রেমের বিষয়, মহব্বতের বিষয়, আল্লাহ রাসূলকে পাওয়ার স্বপ্ন দেখার বিষয়, ঠিক কিনা বলেন? আরো জোরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাই আমার মতে নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাও মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কদম সুইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ জোরে লা ইয়া রাসূলুল্লাহ লা গোসল করাইয়া কাফন পড়াইয়া, যখনই রাখিবে কবরে শোয়াইয়া, লইও গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে পড়ুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বন্ধুরি আমার, পর্দা দুই ধরনের, কয় ধরনের?